আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, স্ক্রিনে দেওয়া সমস্যাটি লক্ষ্য করো। আমরা এই সমস্যাটার সমাধান করব। 5x মাইনাস 5y ইন্টু 2z প্লাস 8y ভাগ 3x মাইনাস 2, এই রাশিটিতে কয়টি পদ আছে সেটা আমরা নির্ণয় করব। রাশিটির দ্বিতীয় এবং তৃতীয় পদ দ্বারা কি বোঝায় সেটা নির্ণয় করব। সাথে সাথে রাশিটির সাংখ্য সহগের সমষ্টি বের করব। তো কতে আমরা দেখতে পাচ্ছি এই রাশিটিতে সবার শুরুতে একটা প্লাস চিহ্ন, কোনো চিহ্ন না থাকলে প্লাস চিহ্ন, তারপরে একটা মাইনাস চিহ্ন, তারপরে একটা প্লাস চিহ্ন এবং আরেকটা মাইনাস চিহ্ন। তার মানে এই রাশিটিতে মোট যোগ বিয়োগ চিহ্ন 4টি, অতএব রাশিটিতে 4টি পদ আছে। একটা রাশিতে যতগুলো যোগ বিয়োগ চিহ্ন থাকে পদের সংখ্যাও ততটি। তাহলে রাশিটিতে 4টি পদ আছে। ব্যাখ্যা দিতে হবে না, তোমাকে শুধু মনে রাখলেই হবে যে একটা রাশিতে যতগুলো যোগ বিয়োগ চিহ্ন আছে সেখানে ততগুলো পদ আছে। খ নম্বর দ্বিতীয় পদ, তাইলে রাশিটির দ্বিতীয় পদ সেটা হলো মাইনাস 5y, পদটা অবশ্যই চিহ্ন সহকারে লিখতে হয়, গুণন 2z বলতে বোঝায়। এরা সেটা দ্বারা কি বোঝায় সেটা আমরা লিখব। বোঝায় মাইনাস y এর মাইনাস 5 গুণ ও z এর 2 গুণের গুণফল। y এর মাইনাস 5 গুণ ও z এর 2 গুণের গুণফল। রাশিটির তৃতীয় পদ সেটা হচ্ছে 8y ভাগ 3x বলতে বোঝায় y এর 8 গুণকে x এর 3 গুণ দ্বারা ভাগ। জি, এই রাশির দ্বারা এই বোঝা যায়। গ নম্বরে আছে রাশিটির সাংখ্য সহগের সমষ্টি। তো প্রথম পদের সাংখ্য সহগ সেটা হচ্ছে 5, এটা প্রথম পদের সাংখ্য সহগ। দ্বিতীয় পদের সাংখ্য সহগ -5 ইন্টু 2 ইকুয়াল টু -10। তৃতীয় পদের সাংখ্য সহগ 8 ভাগ 3 ইকুয়াল টু উপরে 8 নিচে 3। আর যে পদটা আছে সেই পদের সাথে তো কোনো চলক নাই, সুতরাং সেখানে কোনো সাংখ্য সহগ নাই। অতএব সমষ্টি, আমরা এই সাংখ্য সহগের সমষ্টি মানে যোগফল বের করব। তাহলে যোগফল বের করলে 5 মাইনাস 10 প্লাস 8/3 সমান সমান 5 থেকে 10 বিয়োগ করলে -5 প্লাস 8/3 ইকুয়াল টু লসাগু হলো 3। 5-এর নিচে মনে মনে একটা 1 আছে, 1 দিয়া 3-এর ভাগ করলে 3 দিয়া 5-এর গুণ করলে 3 × 5 = 15 প্লাস 3 দিয়া 3-এর ভাগ করলে 1 দিয়া 8-এর গুণ করলে 8 একে 8। তার মানে 15 থেকে 8 বিয়োগ করলে -7/3। এটাই হচ্ছে সাংখ্য সহগের সমষ্টি। তো এভাবে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি।
আমরা আরও একটা সমস্যা দেখি, সেটা হলো +9 -20 -5 -6 3 5টি পূর্ণ সংখ্যা। ক নম্বরে প্রশ্ন করা হয়েছে সংখ্যা 5টির যোগফল নির্ণয় করো। তো আমরা সব সংখ্যাগুলোর মাঝখানে যোগচিহ্ন দিয়ে দিব, সংখ্যাগুলোর মাঝখানে যোগচিহ্ন দিয়ে দিব, সংখ্যাগুলোর মাঝখানে যোগচিহ্ন দিয়ে দিলেই যোগফল বের করা যায়। সবগুলোর মাঝখানে যোগচিহ্ন দিয়ে দিলাম। এবার প্লাসে প্লাসে +9, প্লাসে মাইনাসে -20, প্লাসে মাইনাসে -5, প্লাসে মাইনাসে -6, প্লাসে প্লাসে +3। প্রথমে 9 আর 20, বড় সংখ্যা হলো 20 যার চিহ্ন মাইনাস। দুই রকমের চিহ্ন, 20 থেকে 9 বিয়োগ হয়ে যাবে 11, -5 -6 +3। এবার 11 এবং 5-এর মধ্যে 11 বড় যার চিহ্ন মাইনাস। দুইটা চিহ্ন একই রকম, সংখ্যাটা যোগ, 11 আর 5 16, -6 +3। এবার দুইটা সংখ্যার মধ্যে 16 বড় যার চিহ্ন মাইনাস। দুইটা চিহ্ন একই রকম, দুইটাই মাইনাস, তাহলে 16 আর 6 22 +3। এবার দুইটা সংখ্যার মধ্যে 22 বড় যার চিহ্ন মাইনাস। দুইটা চিহ্ন দুই রকম, তাহলে কাজটা হবে বিয়োগ, 22 থেকে 3 বিয়োগ করলে 19। এই হলো সংখ্যা 5টির যোগফল। এবার আমরা পঞ্চম সংখ্যার সাথে তৃতীয় সংখ্যার যোগ বের করব। পঞ্চম সংখ্যার সাথে তৃতীয় সংখ্যার যোগ বের করব সংখ্যা রেখার সাহায্যে। আমাদের খ নম্বরে পঞ্চম সংখ্যাটা হচ্ছে +3, তার সাথে যোগ করব আমরা -5কে, তৃতীয় সংখ্যা। তো সংখ্যা রেখাটা আমরা আগে আঁকি। 0 1 2 3 4 5 6, -1 -2 -3 -4 -5। প্রথমে প্লাস 0 থেকে উপরের দিকে আমরা 3 ঘর যাব, +3-এর জন্য 3 ধাপ +3, এবং মাইনাসের জন্য আমরা নিচের দিকে যাব, -5 1 2 3 4 5, 5 ঘর আমরা বাম দিকে আসব, -5-এর জন্য বাম দিকে, এবং সর্বশেষে আমরা পৌঁছাইলাম হচ্ছে এই 2 বিন্দুতে। এই কথাগুলো আমরা লিখে দেব। প্রথমে 0 বিন্দু থেকে ডান দিকে 3 ধাপ অতিক্রম করে +3 বিন্দুতে পৌঁছাই। +3 বিন্দু থেকে 5 ধাপ বামে গিয়ে -2 বিন্দুতে পৌঁছাই। তাহলে আমরা বলতে পারি যে +3-র সাথে যদি আমরা -5 যোগ করি, তাহলে যোগফলটা হবে -2। এইভাবে আমরা সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে পারি। এবার আমরা সংখ্যা রেখার সাহায্যে বিয়োগ করব। সেই বিয়োগটা হচ্ছে তৃতীয় সংখ্যা থেকে পঞ্চম সংখ্যা। তৃতীয় সংখ্যাটা হচ্ছে -5, তার থেকে পঞ্চম সংখ্যাটা হলো +3। এটা আমরা বিয়োগ করব। আবার আমার একটা সংখ্যা রেখা আঁকি। 0 1 2 3 4 5 6 7 8। মাইনাসের দিকে বেশি লাগবে, এখানে 0, এটা 1 -1, এটা -2, এটা -3 -4 -5 -6 -7 -8 -9, আর এটা 1, এটা 2। আচ্ছা, প্রথমে 0 বিন্দু থেকে মাইনাসের জন্য বাম দিকে
কয় ধাপ যাব? 5 ধাপ। 1 2 3 4 5 ধাপ আসবো। হ্যাঁ, -5 জন্য 0 বিন্দু থেকে 5 ধাপ বামে আসলাম। এবার আছে +3। +3 জন্য কোন দিকে যাওয়ার কথা? ডানে যাওয়ার কথা। +3 জন্য ডানে যাওয়ার কথা, কিন্তু আমরা জানি বিয়োগ অঙ্কে +3 জন্য উল্টা কাজটা করতে হবে। তাহলে এটা ডানে যাওয়ার কথা থাকলেও বিয়োগের জন্য আমরা বামে যাব। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, আরও 3 ঘর বামে যাব। উপরে লিখে দিব +3, কিন্তু আমরা গেছি কোথায়? বাম দিকে। এবার আমরা এটা লিখে দিব। প্রথমে 0 বিন্দু থেকে 5 ধাপ বামে গিয়ে -5 বিন্দুতে পৌঁছাই। -5 বিন্দু থেকে 3 ধাপ বামে গিয়ে, এবারও বামে গেছি, কারণ হচ্ছে এটা বিয়োগ অঙ্ক, আর বিয়োগ অঙ্কে প্লাস চিহ্নের জন্য বামে আর মাইনাস চিহ্নের জন্য ডানে। তাহলে -5 বিন্দু থেকে 3 ধাপ বামে গিয়ে -8 বিন্দুতে পৌঁছাই। তো আমরা বলতে পারি অতএব -5 প্লাস -3 ইকুয়াল টু -8। তো এইভাবে আমরা সংখ্যা রেখার সাহায্যে বিয়োগ করব। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমরা 2টা সৃজনশীল সমস্যার সমাধান দেখলে। আগামী ক্লাসে ইনশাল্লাহ আরেকটা সৃজনশীল সমস্যার সমাধান করব। এই 3টা তোমাদের শনিবারের পরীক্ষায় আসবে। তোমরা ভালো করে চর্চা করে সেই পরীক্ষাটা অংশগ্রহণ করবে বলে আমি মনে করি। আজকের জন্য বিদায়। আল্লাহ হাফেজ।